সকালবেলার ব্রেকফাস্টে কি বানাবো বা বাচ্চাদের জন্য টিফিন বক্সে কি প্যাক করে দেবো, এটা কিন্তু আমাদের মায়েদের একটা বড় চিন্তা থাকে। এমন রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যেটা নামমাত্র তেলে তৈরি হবে, পুষ্টিকর হবে, স্বাস্থ্যকর হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ঘনকুচি করে কেটে রেখেছিলাম সেটা। সাথে দিয়ে দিলাম কয়েক টুকরো লঙ্কার কুচি আর বেশ কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম সেটা। এবার একটা বড় মাপের গাজরকে খুব সুন্দর মিহি করে গ্রেট করে নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি কুচনো বাঁধাকপি। যে সবজি আপনার হাতের কাছে থাকবে সেই সবজি আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। যত বেশি সবজি থাকবে টিফিন রেসিপিটা কিন্তু তত বেশি হেলদি হবে। সব কিছুকে আগে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একে একে এর মধ্যে দুটো তিনটে উপকরণ আরও অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি একটা চায়ের চামচের মেপে 4 চামচ মতো সুজি। সেই একই চায়ের চামচ মেপে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো বেসন। সুজি আর বেসনটা অবশ্যই দেবেন, এই দুটো কিন্তু বাইন্ডিংয়ের কাজে আসবে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের 1 বাটি আটা। যে আটা দিয়ে আমরা রুটি তৈরি করি সেই আটাই এখানে দিলাম। চাইলে আপনারা ময়দার ব্যবহারও করতে পারেন, কিন্তু ময়দার তুলনায় আটা হজম করতে সুবিধা হয়। আটাটা শরীরের জন্য অনেক ভালো, সেই জন্য আমি এখানে আটার ব্যবহার করেছি। তাতে হয়তো যে টিফিনটা বানাবো সেটার চেহারাটা অতটা ভালো হবে না, কারণ ময়দা দিলে যে কোনো জিনিসই দেখতে সুন্দর হয়, কিন্তু স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি এখানে আটার ব্যবহার করেছি। শুকনো অবস্থায় উপকরণগুলোকে আগে একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে প্রথমে 1/2 কাপ মতো জল দিলাম। জল এখানে অনেকটাই লাগবে, কিন্তু জলটা একবারে দেওয়া যাবে না, একবারে বেশি জল পড়ে গেলে কিন্তু আবার এর মধ্যে আটা মেশাতে হবে। সেই জন্য অল্প অল্প করে জল মিশিয়ে একটা স্মুথ একটা ব্যাটার আমাদের বানিয়ে নিতে হবে। প্রথমে 1/2 কাপ জল দিলাম, তারপর আবারও 1/2 কাপ জল দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে এরকম লো অয়েল রেসিপি বা নো অয়েল রেসিপি, খুব কম তেলে তৈরি করে নেওয়া যায় এরকম অনেক রেসিপি, জলখাবারের রেসিপি, ব্রেকফাস্টের রেসিপি আপলোডেড আছে। অনুরোধ করবো আমার চ্যানেল ইএইচ কুকিংকে অবশ্যই একবার ভিজিট করার জন্য। সব কিছু বেশ ভালোভাবে মিশে গেছে। এবার দেখুন আটা অনেক জল টেনে নিয়েছে, এবং যেহেতু সুজি দিয়েছি, সুজি কিন্তু জলটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে। এখানে আবারও 1/2 কাপের একটু কম জল আমি ব্যবহার করলাম, করে সব কিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখনও এর মধ্যে কিন্তু কোনো রকম নুনের ব্যবহার আমি করিনি, সব কিছু খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিতে হবে। আমি আমার স্বাদ অনুযায়ী এখানে নুন দিয়ে দিলাম, সাথে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, টেক্সচারটা ভালো আসবে আর একটু ঝালঝাল হবে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। আর সামান্য একটু হলুদ এখানে অ্যাড করছি দেখতে সুন্দর হওয়ার জন্য। এবার সব কিছুকে ভালোভাবে একবার মিশিয়ে নেব, আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতার ফ্লেভার পছন্দ করলে বলবো অবশ্যই দেবেন, তাতে যেরকম টিফিনটার টেক্সচারও ভালো হবে, তেমনি খেতেও কিন্তু খুব ভালো লাগবে। সব কিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন কিন্তু ব্যাটারটা বেশ একটু ঘন লাগছে। আরও 3 থেকে 4 চামচ মতো জল আমি এর মধ্যে অ্যাড করব। এখানে যে ব্যাটারটা তৈরি হবে সেটা একদম ঘন হবে না, আবার যে খুব পাতলা হবে সেটাও কিন্তু নয়। একটা মাঝারি মাপের কনসিস্টেন্সি মেনটেন করে কিন্তু এই ব্যাটারটাকে বানাতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ফাইনাল এটার ঘনত্বটা কীরকম হবে। খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়, 10 থেকে 15 মিনিটের মধ্যেই সবকটা টিফিন আপনার তৈরি হয়ে যাবে, এবং বেশি উপকরণের দরকার নেই। হাতের কাছে থাকা কম উপকরণ দিয়ে কিন্তু এটা চটজলদি বানিয়ে ফেলতে পারবেন, আর সব উপকরণই মোটামুটি আমাদের রান্নাঘরে কিন্তু মজুদ থাকে। এবার গ্যাসের ওপর একটা ননস্টিক তাওয়া বসিয়ে তার মধ্যে 3 থেকে 4 ড্রপ মতো তেল দিলাম। তেলটাকে ব্রাশ করে দেবো, চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেবো। এই রেসিপিটা যদি আজকে আপনাদের একটু ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমি বলবো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আপনার বাচ্চাদের বা আপনার পরিবারের মানুষদের খেয়ে এটা কীরকম লাগলো আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। শেয়ার করবেন আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মধ্যে। তেলটা ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 1 থেকে 1.5 হাতা মতো ব্যাটার খুব সুন্দর মতো গোল করে ছড়িয়ে দিয়েছি। খুব বেশি ঘন করে ছড়াবেন না, যেহেতু এটা আটা, না হলে ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। মোটামুটি একটু পাতলার ওপরে এটাকে ছড়িয়ে দিলাম। 40 থেকে 50 সেকেন্ড ওয়েট করার পরেই দেখুন ওপরের দিক থেকে শুকিয়ে গেছে, সেটা বোঝা যাচ্ছে। তখন ওপরের দিক থেকে 2-3 ড্রপ তেল দিয়ে আবার তেলটাকে ভালো করে ওপরে ছড়িয়ে দিয়ে এটাকে ফ্লিপ করে দেব। ফ্লিপ করে দিয়ে নিচের দিক থেকে ওটাকে ভালোভাবে একটুখানি ভেজে নেব। খুব নামমাত্র তেলে এক একটা কিন্তু আপনার এরকম প্যানকেক তৈরি হয়ে যাবে। খেতে খুব ভালো লাগে, আটা থাকার কারণে এটা বহুক্ষণ পর্যন্ত নরম থাকবে। ময়দা দিলে কি হয়, খুব তাড়াতাড়ি কিন্তু ময়দা শক্ত হয়ে যায়, রাবারের মতো হয়ে যায়। আটা দেওয়ার কারণে এটা অনেকক্ষণ পর্যন্ত তুলতুলে নরম থাকবে। সবজির কারণে এটার পুষ্টিগুণও বজায় থাকবে, আর খেতে খুব ভালো হবে।
চারিদিক ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি। এরকম প্রচুর রেসিপি আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপলোডেড আছে। আর একবার অনুরোধ করব, আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেল ভিজিট করার জন্য। প্রত্যেকটাই খুব কম তেলে চটজলদি তৈরি করে নেওয়া যায় এরকম রেসিপি। আর সকালের ব্যস্ততার মধ্যে কিন্তু অনেক সময় রুটি তরকারি বানানো অসুবিধা হয়ে যায়। পুষ্টিগুণও থাকবে, কম তেলেও তৈরি হবে, এমন রেসিপির সন্ধান কিন্তু আমরা সবসময় মারা করতে থাকি। এই রেসিপিটা ঠিক সেই রকমই। আশা করব আপনাদের ভালো লাগবে এবং আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। একটা তৈরি হয়ে গেল, সেকেন্ডটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি করে। সামান্য একটু তেল এর গায়ে লেগেছিল, প্যানের গায়ে, সেটাই আমি ব্রাশ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম আলাদা করে। সেকেন্ড টাইমে আমি কোনো রকম তেলের ব্যবহার করিনি। এবার আবারও হাতায় করে বেশ কিছুটা ব্যাটার এরকম গোল করে চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরোপুরি মিডিয়ামে রেখেই করবেন। হাই করলে নিচের দিক থেকে পুড়ে পুড়ে যাবে, আর একদম লো করলে অনেকক্ষণ সময় লাগবে হতে। তো মাঝারি ফ্লেমেই আমি করছি। প্রায় 40-50 সেকেন্ড ওয়েট করার পর ওপরের দিকটা যখন শুকনো শুকনো হয়ে এসছে, কয়েক ড্রপ তেল দিয়ে ওপরে ছড়িয়ে দিয়ে ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দিয়ে দুদিক বেশ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব চটজলদি তৈরি হয়ে যায়, পুষ্টিগুণে সমৃদ্ধ, স্বাস্থ্যসম্মত। আর সব থেকে বড় কথা হলো, সকালের ব্যস্ততার মধ্যে যখন হাতে খুব কম সময় থাকে, কি বানাবো আমরা ভাবি, তখন কিন্তু ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে এই টিফিনটা বানিয়ে ফেলতে পারেন। খুব পেট ভরা খাবার, 2 থেকে 3টে খেলেই কিন্তু পেট খুব ভালো মতো ভরে যায়। বাচ্চাদের জন্য অবশ্যই লাঞ্চ বক্সে প্যাক করে দেওয়ার মতো একটা রেসিপি, যেটা খুব কম তেলে তৈরি করা যায়। আর বাচ্চাদের তো আমরা সবাই জানি ভেজিটেবল খাওয়ানো কতটা মুশকিল হয়। এইভাবে ভেজিটেবল যদি এইভাবে প্যানকেকের মতো করে দেওয়া যায়, বাচ্চারা খুশি খুশি হয়ে খাবে এবং টিফিন বক্স কিন্তু পুরো ফাঁকা আসবে। যে কোনো রকমের চাটনির সাথে তো এটা খেতে খুবই ভালো লাগবে। কিছু না থাকলে টমেটো সস দিয়ে সার্ভ করতে পারেন, আর সেটাও হাতের কাছে না থাকলে শুধু মুখে এটা খেতে পারেন। খেতে এতটাই ভালো লাগবে। রুমালের মতো নরম, হাতের মধ্যে সহজে এটা মুঠোর মধ্যে ধরে নিতে পারবেন, এতটা নরম থাকে। আর 2 আঙুল দিয়ে মাত্র ছিঁড়ে খেতে পারবেন। যদি অনেক দূরে কোথাও জার্নি করছেন, তাহলে কিন্তু সাথে এটা তৈরি করে নিয়ে যেতে পারেন। খুব ভালো একটা অপশান, অনেকক্ষণ পর্যন্ত ফ্রেশ থাকে আর এরকম তুলতুলে নরম থাকে। দেখুন, আমি হাতের মুঠোর মধ্যে করে নিয়ে দেখালাম। একদম রুটি যে এটা, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না, একদম রুমালের মতো নরম। যতগুলো ইচ্ছে ফোল্ড করতে পারবেন, খেতে খুব ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। আর এই ধরনের বিভিন্ন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য ইএইচ কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমার সব রান্না, যেটা আমি যখনই আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। বাড়িতে বানালে অবশ্যই আমাকে কমেন্টে একবার শেয়ার করবেন আপনার এবং আপনার প্রিয়জনদের অভিজ্ঞতা, খেতে কীরকম লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইএইচ কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।